হিন্দুদের কোনো ধর্মীয় মন্দির সরকারি টাকায় হয় না, আর সংবিধানও পারমিট করে না কোনো ধর্মের কোনো মন্দির বলুন, মসজিদ বলুন, গুরুদ্বারা বলুন, চার্চ বলুন, সরকারি টাকায় তৈরি করা যায় না। উনি সংবিধানও পড়েননি, নিজের ধর্মটাও পড়েন। তাই এ তো অন্য রাজনৈতিক দলের কর্মসূচিকে ডিস্টার্ব না করে করতে কেন পারবে না? বিজেপি তো করেছে 600 কিলোমিটার, কংগ্রেসও পলাশিতে করেছে, তা করুন না। তা বলছে এত বড় রাজ্য, 11 কোটি দেশ, দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, এতগুলো জেলা, এত বিরাট এলাকা, কেন করবেন? নিশ্চয়ই করবেন। তাতে অন্য কারোর কর্মসূচিকে ব্যাহত না করেই করবেন। এসব কথা ওনাকে বলতে হবে না, বলুন। জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সময় বাংলা ভাষার উনি কে? বাংলা ভাষা রক্ষা করার উনি কে? ওনাকে কে সেই হকদারি দিয়েছে? দেয়নি। যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল বাঙালিকে, সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিকে গালাগালি করেন সেই পার্টিটাকে বাঙালি প্রতিষ্ঠা করেছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর অ্যাডভাইসার ছিলেন লেট বিবেক দেবরয়, বাঙালি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন সঞ্জীব সান্যাল, বাঙালি। কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকার একজন কৃতি অধ্যাপক অসীম ঘোষকে হরিয়ানার রাজ্যপাল করেছেন বাঙালি। সব কথা এখানে না বলেই ভালো। ভাইস প্রেসিডেন্টের পদত্যাগ তৃণমূল বলছে আরএসএস এর হাত